নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়, কবরের শাস্তিকে মিটিয়ে দিতে পারে, এর নাম দান, ক্ষমতা। এরপরে বলছেন আল্লাহ নবী, ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিন ইয়াউমাল কিয়ামা ফি জিল্লি সাদকাতিহি, অবশ্যই অবশ্যই মুমিন পুরুষ নারী বিচারের মাঠে তার দানের ছায়াতলে থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না সাদকাতা সিররে তুতফা গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি আপনি পাপী, আমার কিছু পাপ আছে, আপনার কিছু পাপ আছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছেন, এইটাকে মিটিয়ে দেওয়ার পথ কি? সালাত নয়, হজ নয়, তাসবিহ তাহলিল নয়, জিকির আজকার নয়, এইটা মিটিয়ে দেওয়ার পথ হলো দান, গোপনে দান। ভুলেও কখনো বলবেন না, মৌলানা সাহেব যিনি আদায় করছেন, ভাইজান আমি এই যে 5,000 টাকা দিলাম, একটু বলে দেন, একটু বলে দেন, 5,000 টাকা দিলাম বলে দেন, যে চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দিলেন একটু বলে দেন, এটা বলবেন না। মায়েরা খেলে যার হাতে দিয়েছি সে খাই, আমারও তো ঠেকা বাঁধেনি, আমি তো দান করেছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। যে মেরে খেয়েছে সে তার জবাব দিবে, আমাকে জবাব দিতে হবে না। আপনি সম্ভবপর চেষ্টা করবেন গোপনে দান করা। প্রকাশ্যে তো দান করা যায়, ও তো আল্লাহ বলছেন গোপনে দান করো, প্রকাশ্যে দান করো। আল্লাহ নবী খোলা মাঠে বললেন, খুব বিপদগ্রস্ত দিনে, যেদিন বাড়ি থেকে বের হওয়ার কোনো পথ নেই, টাকা নাই, পয়সা নাই, খেজুর নাই, খেজুর মাত্র গাছে পাকছে, রৌদ্র খুব বেশি, 600 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে, সেদিন তিনি খোলা মাঠে বললেন, যেতে হবে তাড়াতাড়ি এখনই, কে কি দিতে পারো? সেদিন সুযোগ বুঝে ওমর বলেছিলেন, আজ আমি আবু বকর সিদ্দিককে পরাজয় করবই। কথাটা উল্লেখ হয়েছে হাদিসে। আমি যে পরিমাণ দান করব সেই পরিমাণ আবু বকর সিদ্দিক পারবেন না, এটা আমি খুব ভালোভাবে জানি। একই জায়গায় থাকেন তো, টাকা পয়সার অবস্থা বুঝেন। তো বলছে আমি অর্ধেক দিলাম। তো আল্লাহ রাসূল খুশি, ভালো। আবু বকর সিদ্দিক তো বলছে না, আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম। এবার হলো, যা আছে সবই দিলাম, একটা ভ্যান ভাড়াও কিন্তু হবে না। তো কথা ডিঙ্গিয়ে কিয়ামত পর্যন্ত আর কেউ যেতে পারবে না। এবার যে টাকাতে কাজ হবে তাকে বলছেন, উসমান। আল্লাহ রাসূল বললেন, উসমান বললেন, যত লোক তাবুকের যুদ্ধে যাবে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ, খাওয়া খরচ আমি দিব, তার নাম দান। 30,000 মানুষ যাবে, তাহলে 15,000 উট দিবেন, আর 15,000 মানুষকে 3 মাসের খাওয়া খরচ দিবেন, তার নাম উসমান। ওর নাম হলো উসমান গনি, সবচেয়ে বড় ব্যবসায়। ব্যবসা করে খাবেন, আমি যেটা বলেছি সেই পরামর্শ গ্রহণ করবেন। ব্যবসা চকলেট দিয়ে শুরু করব, লোন নেওয়া লাগবে না, কলা দিয়ে শুরু করব। 25 থেকে 30 থেকে 35 বছরের মাথায় গিয়ে বড় ব্যবসায়ী হব, একদিনে নয়। এর নাম ব্যবসায়ী। উনি বলছেন যে যেদিন তার বাড়ি ঘেরাও করা আছে সেই দিনের কথা তিনি বলছেন। আমার এখানে লম্বা কথা বলার সুযোগ নাই, আমি এতটুকু বলছি যে উনি বললেন যে আমি যেদিন খলিফা নির্বাচিত হই সেদিন সারা আরব ভূখণ্ডে সবচেয়ে উট আমার বেশি ছিল, তার মানে আমি উট ব্যবসায়ী, তার মানে আমি আরব ভূখণ্ডে সবার চেয়ে বড় ব্যবসায়ী। আমার এখন একটা উট আছে হজ করার জন্য, আমি এর কোনো অর্থ সম্পদ রাখিনি। তো যারা বাড়ি ঘেরাও করে আছে তারা বলেছে সব কিছু দিয়ে দিলে হবে না, পদত্যাগ করতে হবে, নইলে আপনাকে হত্যা করব। পদত্যাগ করেন। আল্লাহ নবী বলেছেন তুমি পদত্যাগ করবা না, তো দুটাই মুখামুখি। এরা বলছে পদত্যাগ করেন, আর উনি পদত্যাগ করবেন না। কেন? আল্লাহ নবী কি করেছেন? না করে দিয়ে চলে গেছেন যে তুমি পদত্যাগ করবা না। সম্মানিত দিনী ভাই বোন, আমার মাথায় যে কথা জাগছে সেই কথাখান আমার বলছি না, অন্য সবাই বলছিলাম। দান, গোপন দান। চলেন কাছাকাছি যাই দানের ব্যাপারে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, দেখো প্রত্যেকটা মানুষকে বিচারের মাঠে মুখামুখি কথা বলতে হবে আল্লাহর সামনে। লা ইহজাবহু, কোনো অন্তরাল থাকবে না, মানুষ এবং আল্লাহর মাঝে কোনো অন্তরাল থাকবে না।
মুখামুখি কথা হবে। ফায়ানজুরু আয়মানা মিনহু, তখন সে ডান দিকে লক্ষ্য করবে যখন মুখামুখি কথা হবে। ফায়ারা মা কাদ্দামা, জীবনের সব কর্ম দেখতে পাবে ডানে। ফায়ানজুরু আশআ মিনহু, তারপর বাম দিকে দেখবে। ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, জীবনের সব কর্ম দেখতে পাবে, যেভাবে যেটা করেছেন সব দেখতে পাওয়া যাবে। সুম্মা ইয়ানজুরু তিলকা ওয়াজহিহি ফায়ান নারা, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে। এ হলো অবস্থা আল্লাহর সাথে কথা বলার সময়। এখন আল্লাহ রাসূল বলছেন যে ফাত্তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, আদমের ছেলে মেয়ে শোনো, জাহান্নাম থেকে বাঁচো খেজুরের বীজের ওপরে যে সাদা ছালটা ছিলকাটা আছে ওই পরিমাণ দান করে হলেও। তার মানে কম থেকে কম, ওটা আর কি, তার মানে কম থেকে কম। তার মানে হলো এই যে দান করেই জাহান্নাম থেকে বাঁচো, হোক না কেন কম, দান করেই জাহান্নাম থেকে বাঁচো। হাদিস বুখারী মুসলিম।